আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি ইলিশ মাছ রেখেছি। ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। তো আর কিভাবে আমি চাকগুলো করেছি তো দেখতেই পাচ্ছেন। তো এটি আমি আজকে একটা তরকারি রান্না করব। তো কচুর ছুরি দিয়ে আর কচুর মুহি যেটাই বলেন, তো এটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো কিভাবে রান্নাটা করব তো সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। তো এদিকে আমি কচুর ছুরিগুলো 2 পিস করে কেটে নিয়েছি। আর এটা ছুলে ভালো মতন ধুয়ে নিয়েছি। আর আমি এদিকে সিদ্ধ করি নাই, আজকে সিদ্ধ ছাড়াই আমি এটা রান্না করব। তো সঙ্গে থাকুন। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো একটু হালকা ভেজে নিব। ইলিশ মাছ না ভেজেও রান্না করা যায়, তো আমি হালকা একটু ভেজে নিব, বেশি একটা ভাজবো না, কড়া ভাজবো না আর কি। তো একটু হালকা ভেজে নিয়ে আমি এটি উঠিয়ে নিব। তো আমি একটু উল্টিয়ে দিয়ে আমি ভালো মতন একটু ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিব। আর এই ভাজা হয়ে গেছে। এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন তেল দিয়ে আমি এদিকে কচুর মুহি বা কচুর ছুরি এটি দিয়ে আমি ওই যে আলুর সাথে দিয়েছি, এটি একসাথে আমি ভালো মতন একটু ভেজে নিব। আর একটু ভালো মতন ভেজে নিলে খেতে করলাম অনেক টেস্টি হয়। তো আমি এটি ভালো মতন করলাম ভেজে নিচ্ছি, সাথে একটু হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি, যাতে হলুদের কচু যেহেতু এই জন্য একটু হলুদ দিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে। আর যেহেতু কালার না দেখা যায় এই জন্য আর কি দিয়েছি, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। তো আমি ভালো মতন করে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিটা যেটুকু উঠেছে ওটা শুষে গেছে। আমি যেহেতু ওই তেলের মধ্যেই আমি করলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাও আমি হালকা একটু ভেজে নেব। তো ভেজে নিচ্ছি। তো এর সাথে আমি মশলা যা আছে একের সাথে দিয়ে দেব। আর এই দিকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা একসাথে আমি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এদিকে অন্য মশলাও দিতে পারেন, আমি শুধু এতটুকুই দিয়েছি। আর লবণটাও দিয়ে দিয়েছিলাম। তো একটু ভালো মতন কষিয়ে আমি করলাম আবার সবজিগুলো আর কি দিয়ে দিলাম, যেটি আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। তো এটিকে আমি ভালো মতন করলাম, আমি একটু কষিয়ে নিচ্ছি, একদম কষিয়ে শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে এটা ঢেকে দিয়ে রেখে দেব। আর যে পর্যন্ত বলক না মাছগুলো দেওয়া হবে না, তো আমি একটু বলক এনে আমি এগুলো মাছগুলো দিয়ে দেব। তো এখন এই যে দেখুন উত্তরানি এসে পড়েছে, এখন ওগুলো আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি এটা একটু ঢেকে রেখে তারপর রান্নাটা করে নিব। আর দেখুন অনেকখানি পানিটা মানে ঝোলটা শুকিয়ে গেছে। তো আমি একটু দেখে দিচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু শুকিয়ে নিব, একটু শুকিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। তো আরেকটু অপেক্ষা করতে হবে। তো একটু পরে আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমি একটু শুকিয়ে আমি নামিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন কতটুকু আমি ঝোল রেখেছি। তো এভাবে করলাম একটা সুন্দর রান্না হয়ে যায়। আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। তো এইভাবে যারা খাননি একবার হলেও বাসায় ট্রাই করবেন, কেমন লাগে খেতে। তো এটা আমার খুব পছন্দের একটা তরকারি, কচু মুহি বা কচু ছুরি দিয়ে খাওয়া। তো ইলিশ মাছ দিয়ে এটা অনেকজনই পছন্দ আবার। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যারা পছন্দ করেন না তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে। আর এইভাবে খেতে করলে অনেক টেস্টি লাগে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।